হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? তো শীতের সকাল, আজকে আমি শীতের সকালে একদম টাটকা টাটকা কিছু শাকসবজি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো মেথি পালং পনির। তো পালং পনির তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু শীতের এই মেথি শাক যেটা আছে, এত সুন্দর এত ফ্রেশ এই জিনিসটা পালং পনিরের সঙ্গে অ্যাড করে কখনো খেয়েছো কি? আমাকে জানিও তো কমেন্ট করে কারা কারা খেয়েছো। আর যারা খাওনি তাদের জন্য রইল আজকের এই রেসিপি। তো দেখো আমি বানাই, তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে বানাচ্ছি। এখানে আমি কড়াতে কিন্তু গরম জল ভাপিয়ে নিয়েছি। ফুটতে শুরু করলেই তার মধ্যে কেটে বেছে ধুয়ে রাখা একদম ফ্রেশ পালং শাক আর মেথি শাক আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি সেদ্ধ করব না, একটুখানি ভাপিয়ে নিয়েই আমি জল ছেঁকে একদম তুলে নেব। সুন্দর করে এইভাবে জল থেকে আমি ছেঁকে নিচ্ছি। মেথি শাক যতটা আমি ব্যবহার করেছি তার অর্ধেকেরও কম, 1/4 বলতে পারো, আমি মেথি শাক নিয়েছি। তোমরাও কিন্তু সেই রেশিওতেই রান্নাটা করবে। এবার আমি পুরো দুরকম শাক, ভাপানো শাকটা আমি মিক্সারে একদম পেস্ট করে নেব। ওদিকে কিন্তু আমার কড়া গরম হতে দেওয়া আছে। তো এইভাবে আমি পুরো ফাইন করে পেস্ট করে নিয়েছি। দেখো খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি। এটা আমি সাইডে সরিয়ে রাখছি। এরপর কড়াতে রিফাইন তেল গরম করে তার মধ্যে আমি পনিরের টুকরোগুলো বেশ ভালো করে ভেজে তুলে নেব। লাল হতে দেব না, কিন্তু পনিরটা কিন্তু ভালো করে একটু নুন দিয়ে ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে পনিরগুলোকে আমি তুলে রেখে দেব। এরপরে ওই তেলেই আমি কিন্তু বাকি রান্নাটা করে নেব। গরম তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। জিরের গন্ধটা একটু আসতে লাগলেই তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি। তার মধ্যে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম, এটা কিন্তু গোটা লঙ্কা। একদম হাই ফ্লেমে এটা কিন্তু ভাজতে হবে। ভালো করে এটাকে নেড়েচেড়ে আমি ভাজবো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব এখানে 1/2 চামচ মতো রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একটু বড় বড় করে কিন্তু কোচানো আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে এটাকে বেশ নেড়েচেড়ে ভাজবো। ভেজে এটারও কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দেব। এবার বাকি যা তেল আছে তাতেই আমি রান্নাটা করে নেব। দেখো এখানে আমি একটা বাটিতে 1 চামচ নুন, 1 চামচ আখের গুড়, তার সঙ্গে নিয়ে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। সব কিছু একসঙ্গে আমি একটা বাটিতে কিন্তু মিক্স করে নিচ্ছি।
ডাইরেক্ট এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষতে থাকবো। মশলাটা এইভাবে দেওয়ার কারণ হলো, এভাবে দিলে কিন্তু পরিমাণটা বোঝা যায়। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখলাম। তো দেখো মশলাটা কিন্তু ফুটতে শুরু করেছে এবং খুব ভালোভাবে এটা কষানো হচ্ছে। মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এভাবে আমি দিয়ে দিলাম। এরপরে আমি বেটে রাখা মেথি শাক এবং পালং শাকের পেস্টটাও একেবারে আমি দিয়ে দেব। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পালা। খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে রান্না করব। কত সুন্দর স্পাইসি দেখতে লাগছে। এটা কিন্তু রুটি পরোটার সাথে একদম মানে দারুণ খেতে লাগে। রুমালি রুটি বা তন্দুরি রুটি বা ঘরের আটার রুটি দিয়ে কিন্তু পালং পনির কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু পালং পনির থেকে একটু ইউনিক। এটা কিন্তু মেথি পালং পনির। তো ভালো লাগলে রেসিপিটাতে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট করে আমাকে জানিও যে এটা তোমাদের কেমন লাগলো। বাড়িতে বানিয়ে খাও, সবাইকে খাওয়াও, আশা করি খুব ভালো লাগবে। এর মধ্যে আমি কিন্তু ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু জল দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। তার ওপর থেকে পনির গ্রেট করে দেব এবং ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম মেথি পালং পনির। তো এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। তো দেখে নাও রেসিপিটা। আজকের মতো টাটা।